এরকম ভয়ঙ্কর অবস্থা হবে রেস্কিউ করা বাচ্চাটার আমি কল্পনাও করি নাই। লাস্ট একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে ওদেরকে কিভাবে রেস্কিউ করলাম এবং কোথায় রাখলাম। তো যারা জানেন না তাদেরকে আমি ছোট্ট করে বলি যে এই দুটা বাচ্চাকে আমি রেস্কিউ করে একটা বাসায় রাখি, যেহেতু আমার বাসায় রাখার জায়গা নাই। সুস্থ অবস্থায় আমি তাদেরকে রেস্কিউ করার পরে হঠাৎ করে দেখি একদিন পাতলা পায়খানা করতেছে। তো ভিডিওতে দেখতেই পারলেন যে ওদের শরীরের অবস্থাটা কেমন, একদম পটি দিয়ে পুরা গা মাখায় ফেলছে। তারপরে আমি কি করলাম, বাধ্য হয়েই এই শীতের মধ্যে গরম পানি করায় আমি শাওয়ার করাই দিলাম। আমার বাসা থেকে হেয়ার ড্রায়ার এনে তারপরে তাদেরকে ড্রাই করে দিলাম। মূলত এই ক্যালিকো বাচ্চাটারই পেট খারাপ করছে, এই কারণে ওর সাথে যে এই বাচ্চাটা আছে এরও শরীরের মধ্যে পটি লেগে গেছে, যে কারণে একেও শাওয়ার করানো লাগলো। যেহেতু অন্য একটা বাসায় ওদেরকে রাখা হয়েছে, তাই আমার বাসা থেকে রেগুলারই ওদের বাসায় গিয়ে গিয়ে আমার খোঁজ নিতে হয় যে ওরা কেমন আছে। তো প্রথম দিকে আমার বাসায় আসলে চিকেন ছিল না, যে কারণে আমি মাছ এবং কাঁচা কলা সিদ্ধ করে ভাত দিয়ে মাখাই দিতাম। সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখছেন। তো এরপরে আমি চিকেন নিয়ে আসি এবং চিকেন নিয়ে এসে খাওয়ানো শুরু করি। এট দ্য সেম টাইম আমি আবার যোগাযোগ করি ভেট নাফিস ভাইয়ার সাথে। আমি যে ওদেরকে ক্লিনিকে নিয়ে যাব, আমার কাছে সত্যি বলতে টাকাও ছিল না। তারপরে নাফিস ভাইয়া ওদের স্বাস্থ্যের ব্যাপারে সবকিছু শুনে দেন ওষুধ প্রেসক্রাইব করলো এবং আমি ওষুধ খাওয়ানো শুরু করলাম। একদিকে ওষুধ খাওয়াচ্ছি, অন্যদিকে চিকেন আর কাঁচা কলা দেখেন এইভাবে মাখায় মাখায় আমি রেগুলার খাওয়ানো শুরু করছিলাম। ওদেরকে নিয়ে লাস্ট ভিডিওটা শেয়ার করার পর অনেকে অনেক রকমের মন্তব্য করছেন। আসলে এতগুলো মন্তব্য আমি এখনো রিপ্লাই করতে পারবো না, হয়তো পর্যায়ক্রমে করব। আমার বাসা থেকে কম্বলটাও এনে দিলাম যাতে করে ওরা আরেকটু সেফলি থাকতে পারে। তো এরই মধ্যে ক্যালিকো বাচ্চাটার পটি ঠিক হয়ে গেছে, তো আমি আর দেরি না করে ওদেরকে কৃমির ওষুধ খাওয়াই দিলাম, কারণ কৃমিটা এই কিটেনদের জন্য অনেক বেশি ডেঞ্জারাস। আর এই কৃমির কারণেই ওদের পেট খারাপ, বমি থেকে শুরু করে আরো অনেক ধরনের সমস্যা হয়। তো আমি যে বাসায় থাকি সে বাসার নিচে যে স্ট্রে কিটেনটাকে রাখা হয়েছে ওকেও কৃমির ওষুধ খাওয়াই দিলাম। আর এই হচ্ছে বর্তমানের অবস্থা এই জোড়া কিটেন দুটার, যারা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে এই ক্যালিকো কিটেনটার সবসময় একটু পেট ফোলা থাকতেছে, এটার কারণ আমি জানি না। আর এটাই হলো ওভারঅল সিচুয়েশন। দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য।